ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট এডুকেশন ফেয়ার অ্যান্ড অ্যাসোসিয়েশন। আর এখানে প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলা থেকে আমরা বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটি এসেছি। আগে কী হতো যে আমরা ক্যারিয়ার পাথ চুজ করতে পারতাম, বাট এখন কী হচ্ছে না, প্রচুর যেহেতু কলেজ ইউনিভার্সিটি একসঙ্গে আছে, যে তার ফলে স্টুডেন্টদের অনেক সুবিধা হয়। তারা আগামী দিনে কী নিয়ে পড়বে, কী নিয়ে পড়াশোনা করবে, সেই পাথটা যে হেজিটেট না করে তারা তাদের মন্তব্য প্রকাশ করে এবং তারা জানতে পারে যে কোন সাবজেক্ট নিয়ে পড়লে তাদের সুবিধা হবে, আগামী দিনে তার ক্যারিয়ারটা সুগম হবে। মানে অ্যাকচুয়ালি বলা যেতে পারে মানে উচ্চ মাধ্যমিকের পর থেকে আপনারা স্টুডেন্টদের পথটা দেখিয়ে দিতে চাইছেন। আচ্ছা, এর জন্য কি কোনো পয়সা করে নেওয়া হচ্ছে? একদম নয়, একদম টোটালি ফ্রি অফ কস্টে। আগে যেতে হতো বা আগে যেহেতু আমাদের এই অনলাইনের ব্যবস্থা ছিল না, আমরা এই অনলাইনের এখন সুবিধা হয়েছে, তার ফলে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন এই নিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট এডুকেশন ফেয়ার অ্যান্ড অ্যাসোসিয়েশনের তরফ থেকে টোটাল 91টা এই ফেয়ার করলাম। এটা আমাদের তৃতীয় বছর। তো গ্লোবাল একাডেমির প্রথমে বাঁকুড়া, তারপরে বিষ্ণুপুর, এরপরে নতুনপুরে আমরা ফার্স্ট করছি এবং এর জন্য কোনো পয়সা টাকা নেওয়া হয় না। আমরা শুধু অনুরোধ করছি বিভিন্ন মাধ্যমের সঙ্গে যে যেভাবে অনেক স্টুডেন্টরা আসুক, তাদের গার্জেনদের নিয়ে আসুক এবং তাদের আগামী দিনে যে কীভাবে ক্যারিয়ার করবে এবং তাদের গোলটা সেট করবে, আগামী দিনের ভবিষ্যৎটা কী হবে, সেই পুরো কাজটা আমরা গাইডলাইন দিয়ে কাউন্সিলিংয়ের মাধ্যমে, যেখানে বড় বড় ইউনিভার্সিটি আছে, এডিআইটি আছে, সিকামস্কিল ইউনিভার্সিটি আছে, অ্যাডামাস আছে, আরও অনেকে আছে। আর এডুকেশন তার মতো আছে, যেখানে আমরা অর্থনৈতিক সচেতনতা রাখি, কারণ অর্থ ছাড়া আমরা কিছুই বুঝি না এবং কিছু সম্ভব নয়, যেটা আমরা কোভিডের সময় দেখেছি। আমি স্পেশালি এডুকেশনের কর্মধার কাকুলি দাস। আমি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় অর্থনৈতিক সচেতনতা দিই এবং স্টুডেন্টরা আগামী দিনে যেগুলো যাবে টোটালি ফ্রি অফ কস্টে সেটা। আচ্ছা, এই যে আজকের যে সামান্যতম সময়ের মধ্যে তাদের সম্পূর্ণ পাঠদান সম্ভব নয়, সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের কি সুবিধা বা আগামী দিন যদি আরও আপনাদের সঙ্গে পাঠদানের মানে পাঠ্য নেওয়ার প্রয়োজন হয়, তখন তারা কি করবে? এটা একদম ঠিক কথা। এইটুকু টাইমের মধ্যে এত বড় একটা অনুষ্ঠান, তাদের সমস্ত কোয়েশ্চেন ক্লিয়ার হয়। তো আমাদের মেন যে সেন্টারটা সেটা হচ্ছে বাঁকুড়া গ্লোবাল একাডেমি, একদম বাঁকুড়া বাস স্ট্যান্ডের সামনে, এবং সেখানে ফোন নাম্বার টোটাল দেওয়া আছে এবং ওয়েবসাইটও আছে, ফেসবুক পেজও আছে। তারা স্টুডেন্টরা যে কোনোভাবে যোগাযোগ করলে এবং গ্লোবাল একাডেমির যে কর্মকার অনুষ্ঠান সাদ্দাম হোসেন, ওনার ফোন নাম্বারটা আপনারা পেয়ে যাবেন। স্টুডেন্টরা সেখানে গিয়ে সরাসরি বা গার্জেনরা যে কেউ কথা বলতে পারেন, এই ডিটেলস কোনো দ্বিধা করবেন না। তারা কিন্তু প্রতিটা কোয়েশ্চেনে তারা অ্যান্সার পাবে এবং তার অফিসে কেউ ভিজিট করতে পারবে। ধন্যবাদ। আপনার নাম পরিচয়? আমার নাম কাকুলি দাস, আমি এডুকেশন লিডার, আমি আসছি হাওড়া সাহিত্য। ধন্যবাদ। প্রোগ্রাম হচ্ছে স্যার, আমাদের একটা শিক্ষা মেলা হলো। আমাদের অ্যাকচুয়ালি আমাদের জেলাতে কোনো শিক্ষা মেলা হয় না, রাজ্যে একটা শিক্ষা মেলা হয় যেটা নেতাজি স্টেডিয়ামে হয়। কিন্তু সেই আদলে বাঁকুড়াতে আমরা একটা শিক্ষা মেলা করেছি। উচ্চ মাধ্যমিক ক্লাস স্টুডেন্টরা যারা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হবে, এরপর নিজেদের ভবিষ্যৎ কেরিয়ার নিয়ে পর, তো তারপরে কলকাতা বা অন্যান্য স্টেটে গিয়ে ইউনিভার্সিটি বা কলেজ ভিজিট করা তাদের পক্ষে সম্ভব হয় না। আমরা কী করছি, সেই সমস্ত ইউনিভার্সিটি কলেজকে নতুনপুরে এখানে এনেছি, তাদের স্টোর করেছি। তো স্টুডেন্টরা এখানে গিয়ে তাদের স্টোরে বিভিন্ন কোর্স সম্পর্কে ইনকোয়ারি করছে এবং তাদের কেরিয়ার সম্পর্কে জানতে পারছে। আচ্ছা, এটা থেকে মানে মূলত ছাত্রছাত্রীদের একটা কেরিয়ার তৈরি করার বিশেষ পাঠদান চলছে বলতে পারি। তৈরি করার একটা পার্ট। আচ্ছা, এই ক্যারিয়ার যে তৈরি করার পর চাকরির ক্ষেত্রে কি কি সুবিধা তারা পেতে পারে? এই বিভিন্ন স্টোর আছে, বিভিন্ন কলেজ আছে, বিভিন্ন ইউনিভার্সিটি আছে, তাদের বিভিন্ন রকম কোর্স আছে, বিভিন্ন রকম ডিপার্টমেন্ট আছে। প্রত্যেক স্টুডেন্ট সেই স্টোরে গিয়ে পর সেই কোর্স সম্পর্কে জানবে এবং তাদের কি চাকরি বা কেরিয়ারে কি নিশ্চিত আছে সেটা সম্পর্কে জানতে পারবে। তারপরে স্টুডেন্ট সিদ্ধান্ত নেবে যে কোনটা করলে তার পক্ষে সুবিধা হবে, কোনটাতে চাকরির নিশ্চয়তা বেশি আছে। মূলত এখানে যে অনেক স্টুডেন্ট বা অনেককে আমরা দেখতে পাচ্ছি, তারা কি মানে উচ্চ মাধ্যমিকের পর এই ক্যারিয়ারের দিশাটা নিতে আসছে না গ্র্যাজুয়েশনের পর? এইটা যদি একটু। উচ্চ মাধ্যমিকের পর থেকেও আছে, গ্র্যাজুয়েশনের পর থেকে আছে এবং মাধ্যমিকের পর থেকেও আছে। বিশেষ করে আমরা কী হয়, সাধারণত স্টুডেন্টরা আমরা উচ্চ মাধ্যমিকের পর থেকে কেরিয়ার নিয়ে আমরা চিন্তাভাবনাটা বেশি করি, তাই উচ্চ মাধ্যমিক স্টুডেন্টগুলোকে আমরা বিশেষ করে ডেকেছি। এই যে স্টুডেন্টরা যারা এসছেন, তারা কাদের কাছে এই যে সাহায্যটা নিচ্ছে, কোচটা নিচ্ছে? এটা নিচ্ছে যে বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্ট এসছে, তাদের কাছ থেকে তারা কেরিয়ার কাউন্সিলিংটা নিচ্ছে এবং সাজেশন দিচ্ছে। আচ্ছা, এখানে ক্যারিয়ারটা যেটুকু পারলো নিল, তারপরে পরবর্তী স্টেপ কি থাকছে স্টুডেন্টদের? এখানে
এখানে একটু পাঠদান আপনারা করছেন, কিন্তু এর পরবর্তী শুধু একদিনের পাঠদানে তো কোনো ক্যারিয়ারের দিশা দেখানো যায় না, তাহলে তার পরবর্তী ব্যাপারটা কি? প্রত্যেকটা স্টুডেন্ট ভিজিট করে প্রত্যেকটা কোর্স থেকে জানতে পারছে, জানার পর সে একটা সিদ্ধান্ত নেবে, তারপর সে কলেজ বা ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করেছে, সেখানে প্রসেসটা কমপ্লিট করবে। এরপর একটা তার থেকে যায় এডুকেশনাল স্কলারশিপ। আমরা যে সংস্থা গ্লোবাল একাডেমি আমরা যে প্রোগ্রামটা অর্গানাইজ করেছি, আমরা তাকে এডুকেশনাল এবং স্কলারশিপের জন্য সহায়তা করে যাবো। আচ্ছা আচ্ছা, এই যে এডুকেশনের জন্য সহায়তা আপনারা আজকে করছেন, আগামী দিন যদি আপনাদের সাথে যোগাযোগ করে বা আপনারা আরও তাদেরকে যদি কোচ দেওয়ার কারো স্টুডেন্টদের নেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা কী করবেন? আমাদের প্রত্যেক জেলায় অফিস আছে, বাঁকুড়া জেলা তো সেরকম একটা অফিস আছে, বাঁকুড়া বাস স্ট্যান্ডে কার্যডাঙ্গাতে অফিস আছে। এখানে আমাদের সপ্তাহে প্রত্যেকটা দিন এখানে আমরা ছেলেদেরকে ক্যারিয়ার কাউন্সিলিং করে থাকি। এটা কি সম্পূর্ণ বিনামূল্যে? আজকেও কি বিনামূল্যে? আচ্ছা আচ্ছা, ওইখানে যে বাঁকুড়াতে যে অফিস আছে বলছেন, সেখানে কেউ যদি কোচিং নিতে চান, তাহলে সেক্ষেত্রে কি তাদের কি কোনো পয়সা বেয়ার করতে হয়? না, কোনো পয়সা বের করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তারা আমরা পরামর্শ দিই। আপনাদের তাহলে মুখ্য উদ্দেশ্যটা কি? মুখ্য উদ্দেশ্য হচ্ছে এডুকেশন ডেভেলপমেন্ট। আমরা কি করি, অনেক স্টুডেন্ট আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর তারা চাকরির নিশ্চয়তা না জেনে, অনিশ্চয়তা জেনে তারা পড়াশোনা ছেড়ে দেয়। আমরা চাই চাকরির নিশ্চয়তা আছে পড়াশোনা করলে পর, সেইটা মানুষের মধ্যে প্রচার করতে চাই এবং তাকে সাহায্য করে, তাকে যেভাবে তার পড়াশোনা করতে, যে লাইনে পড়াশোনা করতে চাই, গভর্নমেন্টের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে তাকে পাইয়ে দিয়ে ছেলেটাকে সাকসেস ক্যারিয়ারটাকে অর্জন করার চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ। আপনার নাম পরিচয়? আমার নাম সাদ্দাম হোসেন, আমি এই গ্লোবাল একাডেমিক সেক্রেটারি এবং এই অর্গানাইজারের প্রণালী। ধন্যবাদ। আমার নাম শ্রেয়াঞ্জনা রায়। এখানে কি জন্য এসেছো? আমি এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছি কতগুলো উচ্চ বিদ্যালয় থেকে। এবার পরে পরবর্তী কী পড়াশোনা করবো সেটার বিষয়ে জানার জন্য এখানে এসেছি। যে এখানে থেকে কি জানতে পারলে? জানতে পারলাম এখানে যে সব ইউনিভার্সিটি থেকে এসেছেন, তারা খুব ভালো করে বোঝালেন যে বইয়ের পরে কী করলে ভালো প্লেসমেন্ট সুবিধা পাওয়া যাবে। আচ্ছা, অনেক স্টুডেন্টরাই এসেছে, এখানে থেকে তোমরা যে গাইডটা নিলে, এটাতে কি ছাত্রছাত্রীদের কোনো উপকারে লাগবে? হ্যাঁ, অবশ্যই লাগবে। এর জন্য কি কোনো পয়সা নেওয়া হয়েছে? না, আচ্ছা, তোমার মূলত এটা ভালো লেগেছে, তাই তো? আচ্ছা, কি নাম তোমার? আমার নাম শ্রেয়াঞ্জনা রায়। ধন্যবাদ। তুমি কোন স্কুল থেকে এসেছো? উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা। আচ্ছা। Thank you.